হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের দিনে বিছানার ওপরের চাদরটা বদলে ফেলেছিলাম, বালিশের কভার সমেত সব কিছু তুলে কাচতে দিয়ে দিয়েছিলাম। তো ভিতরের চাদরটা তো পাল্টানো হয়নি, আজকে ভিতরের চাদরটা পাল্টে নিলাম। আর ভিতরের চাদরটা যখনই আমি পাল্টাই তখনই তোশকটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর তোশক যখনই ঝাড়া হয় দেখবে গাদা গাদা ধুলো উঠতে থাকে, সেই জন্য তোশক যেদিনকে ঝাড়ি সেদিনকে তোশক ঝাড়ার পরে আগে ফার্নিচারগুলো সমস্ত মুছে নিই, তারপরেই ফ্রেশ বিছানার চাদরটা পাতি। আর এই চাদরটা তুললাম, এটাকে তুলে নিয়ে একেবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। সকাল সকালই কাচাকাচিটা করে নিলে পরে হয়তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। বাইরে তো এমনিতে মেঘলা করে রয়েছে আর ভীষণ একটা গুমোট গরম, পাখা বন্ধ করে তো একটুও থাকা যাচ্ছে না। এই সকালবেলাতে ফ্যানটা অফ করে যে ঘর বারান্দা ঝাড় দিয়েছি, মানে মনে হচ্ছে না যে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ জামা কাপড় পরেছি। মানে ঘামেতে আমার টি শার্টের গলা টলাগুলো প্রায় ভিজে গেছিলো। তো সকাল সকাল কাছাকাছি করে নিলে পরেও তাও বেলাবেলি একটুখানি শুকিয়ে যাওয়ার চান্স থাকে, তা না হলে পরে তো এবেলায় কাচলে ওবেলাতেও শুকায় না। এমনিতেও মোটা মোটা যে সমস্ত প্যান্ট গেঞ্জি বা যেগুলো তোয়ালে টোয়ালে থাকে সেগুলো শুকাতে এক আধ দিন লেগেই যায়। আমার এই ছাদের শেডটা 5-6 বছর হলো করা হয়েছে। আগে যখন ছাদে শেড ছিল না, জামা কাপড় কাচাকাচি করার পরে মেলার 1-1.5 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু কড়কড়ের রোদেতে একদম শুকিয়ে যেত। আর 3তলার ঘরের মানে আমার এই বেডরুমের সামনেই তো এই ছাদটা, যখন খোলা ছিল তখন ছাদের দিককার যে জানলাটা খুলে থাকতে ভীষণ কষ্ট হতো, যেন সব সময় মনে হতো একটা তাপ আসছে। বেশিরভাগ সময়টাতেই জানলা বন্ধ করে রাখা হতো। ছাদের মধ্যে ওরকম রোদ, খুবই কষ্ট হতো। আর ছাদ দিয়ে হাঁটাচলা করলে পরেও একটা কষ্ট হতো। তখন মনে হতো কবে ছাদে একটুখানি শেড করা হবে আর একটু ছায়া ছায়া ভাব হবে, ঘরটাও একটু ঠান্ডা হবে, আমাদের নিজেদের হাঁটাচলা করতেও একটুখানি ভালো লাগবে। তো মানুষের বলে না কোনো কিছুতেই শান্তি নেই, তখন একরকম অনুভূতি ছিল। এখন ছাদে শেড করার পরে যেন মনে হয় যে জামা কাপড় শুকায় না ঠিক করে, কতদিন যেন খোলা হাওয়া পাই না। একটা ছাদে বসে থাকলে পরে তার যে একটা অনুভূতি হয়, যতই শেডের মধ্যে বসে থাকি না কেন, যতই রেলিং থাকুক না কেন, জানলা সরালে পরে যতই খোলা হয়ে যাক না কেন, সেই ফিলিংসটা যেন আসে না। একটা খোলা ছাদের অনুভূতিটা কোথাও যেন হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে সকালে জলখাবার বানাতে চলে এসেছি। জলখাবারে আজকে বানাচ্ছি রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা এমনি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি। আর আটাটা গতকাল রাত্রিবেলাতেই মাখা ছিল, তো আটা মাখার বাটিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। একটু নর্মাল টেম্পারেচারে এলে তখনই রুটিগুলো বানাবো। ফ্রিজ থেকে সরাসরি বার করে যদি রুটিটা বানাই, রুটিগুলো খুব একটা ফোলেও না, খুব একটা বলতে কি একদমই ফোলে না। ঠান্ডা আটা মাখা দিয়ে যদি রুটি করি আর তারপরে রুটিগুলো কেমন যেন একটু শক্ত শক্ত মতো হয়ে যায়। তো আটা মাখা যতটা আছে দেখে মনে হচ্ছে আমাদের সকালের জলখাবারে যেটুকুনি লাগবে সেটা তো হবেই, প্লাস রাত্রিরেও হয়ে যাবে। তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম আমার যদি এরকম আটা মাখা কোনো সময় বেশি থেকে থাকে তো আমি তখন দুবেলারই রুটি করে নিই। 2 বেলা গ্যাসের ওভেন কাউন্টারটাও পরিষ্কার করতে ওটা একটা ভীষণই একটা মানে আলিস্যিকর কাজ। আটার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে থাকে, ভালো করে পরিষ্কার টরিষ্কার না করলে পরেও কোথায় আরশোলা টিকটিকির উপদ্রব হবে। ওই জন্য একবেলায় রুটি করে আমি যতটা সম্ভব কাজ কমপ্লিট করে রেখে দিই। সকালে জলখাবারে তো কত রকমের তরকারি ভাজা ভুজি রুটির সাথে বানাই, কিন্তু যেদিন যেদিন আলুর তরকারি আর রুটি বানাই আমার যেন মনে হয় একটার জায়গায় 2টো রুটি খেয়ে নিই। তো আমি সকালবেলা জলখাবারে নর্মালি একটা রুটি আর তরকারি খাই। যেদিনকে আলুর তরকারি ইচ্ছা করে 2টো রুটি খেতে, কিন্তু ওই সকালবেলা উঠে অভ্যাস তো একটা রুটি খাওয়া, 2টো রুটি ঠিক খেতে পারি না। তো মনে পড়ে ছোটোবেলাতে মা যখন এরকম আলুর তরকারি বানাতো জলখাবারে, মাকে বলতাম রুটির মধ্যে একটু ঘি বা বাটার মাখিয়ে দিতে। কি মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা। গরম গরম রুটির মধ্যে ঘি বা মাখন মাখানো রুটির সাথে এরকম গরম গরম আলুর তরকারি, অপূর্ব স্বাদ। আর আলুর তরকারির মধ্যে যদি একটুখানি চিনি ফেলে দেওয়া হয় তার তো জুড়ি মেলা ভার যাকে বলে। এমনই জিনিস এরকম একটা তরকারি লুচি পরোটা রুটি সব কিছু অপূর্ব লাগে। আজকাল তো রান্নাঘরে বলতে গেলে চিনির পাট তো উঠেই গেছে। আমি নিজেও রান্নার মধ্যে চিনি ব্যবহার করি না,
তবে ওই 1 কেজি চিনি মাসকাবারি জিনিসের সাথে আনি, সে যে কত মাস যায় তার আমি হিসাব ঠিকঠাকভাবে বলতে পারবো না। কোনো দিন যদি একটু ছোলার ডাল বানালাম বা কোনো দিন যদি মনে হলো চাটনি জিনিসটা দেখবে আমার ঘরে খুব একটা বেশি হয় না, তবে কোনো সময় যদি কোনো লোকজন আসে তখন খাবারের শেষ পাতে তো একটু চাটনি না দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে না, তখনই ওই চাটনিটা বানানো হয়। বা কোনো রকম যদি পোলাও বানাই বা সেরকম কিছু স্পেশাল আইটেম বানাতে গেলে তখন চিনি না দিলে যেখানে একদমই নয় তাই, তা না হলে তরকারি পাতিতে বলো ডাল ঝোলে বলো কোনো কিছুতেই আমি চিনির ব্যবহার করি না, এমনকি চাতেও চিনি ছাড়াই খাই। মেয়েটাকেও ওরকম অভ্যাস করেছি, তবে মাঝে মধ্যে ওই লিকার চা যখন বানাই তখন একটুখানি বায়না করে সামান্য একটুখানি চিনি দিতে, ওই তখন আর কি। এই সময় আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, তিনজনেই একসাথে জলখাবার খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে মেয়ের খাটটা আর ছাদের খাটটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে এইখানে দেখো রান্নাঘরে আর জলখাবার খাওয়ার পরে ভাতটা তো চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে। আর আলুর তরকারি যেটুকুনি খাওয়া হয়েছে বাকিটুকুনি ঢেলে রেখে দিয়ে কড়াইটা মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। এই যে এইটুকুনি তরকারি রয়েছে, আর রুটিগুলো যা রুটি আছে আমাদের রাত্রিবেলায় হয়ে যাবে। দুটো ফুলকপি বের করে রেখেছি ফ্রিজ থেকে, যেটা রাত্রিবেলার জন্য একটুখানি ওই চচ্চড়ি মতো বানিয়ে নেব। আর গতকালের একটুখানি ডাল রয়েছে, সামান্য একটুখানি উচ্ছে আলু ভাজা আর 1 পিস মতো বেগুন ভাজা রয়েছে। আর ফ্রিজ থেকে পাবদা মাছ বের করে রেখেছি, জল দেওয়া রয়েছে, একটু নর্মাল টেম্পারেচারে এলে আজকে এই পাবদা মাছটাই বানাবো। পাবদা মাছটা একটুখানি তেল ঝাল মতো বানাচ্ছি। আর গতকালের যে ডাল রয়েছে আর বেগুন ভাজাটা রয়েছে সেটা ওকে দিয়ে দেব। আর উচ্ছে আলু ভাজা যেটা রয়েছে সেটা অল্প অল্প করে আমাদের তিনজনেরই হয়ে যাবে। পাবদা মাছটা তো যেহেতু আলু ছাড়া বানাচ্ছি, একদম একটু তেল ঝাল মতো করে শুকনো শুকনো করে, বাবুর একটুখানি ডাল না হলে হবে না। আমরা মেয়েরা তো এক তরকারি ভাত অনেক সময় খেয়ে নিতে পারি, কিন্তু ছেলেদেরকে খেতে দিতে গেলে সাথে আরেকটা কিছু না হলে পরে খেতে দিতে ভালো লাগে না। হ্যাঁ, তবে যেদিনকে মাংস টাংস হয় সেদিনকে আমার ঘরে আর কিছুই লাগে না, আমরা তিনজনে মাংস ভাতই খাই। ইভেন কিছু যদি আমি বানাইও, বাবু বা মেয়ে ওরা কেউই খায় না, ওরা শুধু মাংস ভাতই খায়। আর অনেক সময় দেখবে মাছের ঝোল বানালেও আগের দিনে যদি একটু তিতো থাকে বা একটু যদি সিদ্ধ টিদ্ধ কিছু থাকে হয়ে যায়। রান্নার পরে মাছটা পাত্রে ঢালার পরে মনে পড়েছে যে মা কাঁচা সর্ষের তেলটা তো দেয়া হয়নি, তো এই সময় তো গরম গরম ছিল, তাই জন্য ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে বাটিটা ভালো করে ঝাঁকিয়ে দিয়েছিলাম। তো খেতে অসুবিধা হয়নি, মানে কি কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ বা গন্ধ সেরকম কিছুই লাগেনি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। ওরা খেয়েও বলল যে খুব ভালো লেগেছে, মানে মাছটা বানানোটা ভীষণ সুন্দর হয়েছে। আসল কথা মাছটা ইটসেলফ খুব ভালো ছিল বলেই গ্রেভিটার অত সুন্দর স্বাদটা হয়েছে। তো যাই হোক, সবাই খুব ভালো খেয়েছে। কোনো একটা জিনিস বানাবার পরে যদি সবাই খেয়ে প্রশংসা করে মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, সকালবেলাতেই তো ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তা কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘর বারান্দা মুছে আমি চলে যাব স্নানে। আজকে পুজো করার সেরকম ব্যাপার নেই, কারণ মাম্মামের স্নান আগেই হয়ে গেছে বলে ও পুজো কাজটা করে রেখেছে। তো আমি জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিয়ে আমি এই মুহূর্তে চলে যাব স্নানে, তারপরেই এসে খাবারটা সার্ভ করব। এখন বেলা 1টা মতো বাজে, আমি ঘর বারান্দা মুছে স্নান করে চলে এসেছি দুপুরের খাবার বাড়তে। তো আমার আর মেয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি, কারণ বাবুর আজকে আসতে একটু দেরি হবে, আরও ফোন করে বলল আমরা যেন বসে না থাকি, আমরা যেন খাবারটা খেয়ে নিই, তাই আমার আর মেয়ের জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি। এখন দুপুর 3:30 মতো বাজে, বাবু এই মাত্র বাড়িতে এসেছে আর আমার আর মেয়ের জন্য মালাই লস্যি নিয়ে এসেছে। ঘরেতে তো লস্যি খাওয়া হয়, কিন্তু এই লস্যির ওপরে যে মোটা মালাইটা থাকে ভীষণ সুস্বাদু লাগে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6:30 মতো বাজে। সন্ধে লাগিয়ে আমার আর মেয়ের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। তো ঘরে বসে বসে মা মেয়েতে দুজনে টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আর রাত্রিবেলার জন্য রুটি তো করাই আছে, ওই আলু ফুলকপির একটু চচ্চড়ি হবে। ব্যাস, আজকের মতো কাজ শেষ আমার সংসারের। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।